বহুল প্রত্যাশিত যে বৈঠকটি অবশেষে অনুষ্ঠিত হলো, সেই বৈঠক শেষে এখন দুই সরকার প্রধানের একে অন্যকে কি ধরনের বার্তা দিয়েছেন, কে কোন টোনে কথা বলেছেন, কে কোন মেজাজে ছিলেন, এবং এই সংক্রান্ত খবর দুই দেশের গণমাধ্যমগুলোতে যেভাবে আসছে তা মোটামুটি একেবারেই বিপরীত। প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশকে ভারতের প্রধানমন্ত্রী মোদীর হাতে তুলে দিয়েছিলেন। এখন নিশ্চিতভাবেই ট্রাম্পের মন পেতে মোদী সাহেবকে দরকার, ডক্টর ইউনূস সাহেবের। মোদীকে পাশে না পেলে ডক্টর ইউনূসের যে দিন ফুরিয়ে আসছে সে কথা কি বুঝতে পারছেন? আর এরকম আকুতি মিনতি করে বৈঠক চেয়ে ডক্টর ইউনূসই বা বাংলাদেশের মান সম্মান কোথায় মিলিয়ে দিচ্ছে? যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে 40 মিনিটের মধ্যে কি কথা হয়েছে, তারা বলছে আলোচনা হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ প্রকাশ করা যাবে না। এখন কেন করা যাবে না সেটা আমরা জানি না। হয়তো ডক্টর ইউনূস বাংলাদেশে আসছেন, গতকালকে রাত্রে তিনি বক্তব্য দিলে আমরা হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হবো। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে সাধারণ মানুষের মতামত। আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চাই। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। আগেই ভালো ছিল, এখন কি কি সমস্যা দেখছেন? এখন সব দিকেই সমস্যা, ইনকামও নাই, তারপরে ছিনতাই, রাহাজানি, মারামারি, কাটাকাটি সবকিছু বাইরে আছে। মানে সাধারণ জনগণ আগে ভালো ছিল বলে মনে করেন? ভালো ছিল আমার মনে হয়। আচ্ছা, আপনাকে যদি আরেকটা প্রশ্ন করি, যদি সাধারণ জনগণ আগেই ভালো থাকতো তাহলে সরকার পরিবর্তন হয়ে সাধারণ জনগণ কি লাভ হয়েছে? কোনো ওই সরকার পরিবর্তন করে কোনো লাভ হয় নাই, লস হয়েছে, দেশের ক্ষতি হয়েছে। লাভ কাদের হয়েছে? লাভ যারা আন্দোলন করছে তাদেরই লাভ হয়েছে, তাদের স্বার্থ পূরণ হয়েছে। সিন্ডিকেট ভাঙো, সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাও, এই সিন্ডিকেটকে ধ্বংস করে দাও। এই সম্বন্ধে এই প্রেস ক্লাবে আপনারা বলতে পারবেন, সাংবাদিকরা কেউ একটা কথা বলছে বাংলাদেশে? বলেন ইউটিউবার ভাইয়েরা, কেউ বলছে এই কথা তেলের দাম সম্বন্ধে এই জায়গাটা বলেন? আমি একটা রিক্সা চালিয়ে দিন দিন কামাই, আমি সন্ধ্যার সময় বাজার করলে একটা থাকে না, আমার রুম ভাড়া কই থেকে দেবো, বাসা ভাড়া কই থেকে দেবো? বর্তমানে দেশের পরিস্থিতি, আমরা যাবো কই? প্রতিটা রাস্তায় দেখবেন 1 করে গর্ত। আমরা রিক্সা নিয়ে যাই, রিক্সা উল্টে পড়তে বড় গাড়ি কি হইব? এই কারণে আমরা বাইক রাস্তাঘাটে বর্তমান যে অবস্থা। কিন্তু রাস্তাঘাট করে করবো না, আমাদের জিনিসপত্রের দাম কমাক। আমাদের গরিবের একটাই দাবি, যত জিনিসপত্র আছে মৌলিক চাহিদা যেটা আমাদের, আমরা নিত্য প্রয়োজনীয় কিনে খাই, সেটার দাম কমাক। আমরা মানুষ করবো না, কামু না, ঘর ভাড়া দিব, শহর কষ্ট যাচ্ছে, অনেক কষ্ট। বাইরের কথা কি বলবো? আলু কেজি 60 টাকা, বাঁধাকপি 100 টাকা, লজ্জা 150 টাকা কয়, পেঁপে কয় 60 টাকা। তো নিজের বাজার করে খাইতে পারি না, আলু ভর্তা ডাল, এছাড়াও কিছু নাই। আলু কত করে আলু কিনছিলেন? সবকিছু দাম বাড়ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে। বলছে ছাত্রদের একটা ইস্যু আছে যে একটা জিনিস কি জানেন, আমাদের এই দেশটা হচ্ছে হিংসার দেশ। যে এই শেখ হাসিনা বিগত একটানা 15 বছর ক্ষমতা, যার জন্য কিছু চক্র বাহিনী আছে, ওরা ওনার ওই চাষচাম, ওনার এমপি মন্ত্রীদের ভালো লাগে না, যার কারণে ছাত্ররা ওদের স্বার্থের কারণে ওরা আজকে এই পরিণতিতে হয়েছে। এরা যদি এই না বলবে, এরা একটা কথাই বলে যে আমরা 71 সাল দেখি নাই, 24 সাল দেখছি। আমি ওই ছাত্রদের প্রশ্ন করবো, 71 সালে তোমার মা বা তোমার বাপের জন্ম হয় নাই, তোমার বয়স যদি 26 হয়, তোমার মার বয়স 46 বছর, 9 মাসে যারা যুদ্ধ করছে তারাই ওই সময় আর এমনের হিসেব মেলবে না, কারণ তারা ঘটাইছিল তাদের স্বার্থের কারণে। তাই নয় ছাত্ররা কোটা আন্দোলনের চাকরির জন্য তারা আসছে, তারা এখন শুনি তারা দেশ চালাইবে, তারা একটা আলাদা দল গঠন করছে।